এটা হচ্ছে এটা ঘিয়ের বক্স আসছে হচ্ছে বিসমিল্লাহ এগ্রো থেকে, আপনাদের সকলের পছন্দের সাইফুল ভাইয়ের বিসমিল্লাহ এগ্রো থেকে আমরা এটা আনবক্সিং করব। এটা সাইফুল ভাই আমাদের কাছে পাঠাইছে। আমরা এই ঘিটা আসলে আজকে চেক করে দেখব কি অবস্থা। হ্যাঁ, পাঠাইছে 2-3 দিন আগেই, খোলা হয়নি। এটা আজকে খুলবো আপনাদের সামনে। এর জন্য প্যাকেজিংয়ের মধ্যে দেখতে পাচ্ছেন বক্স, ফয়েল বক্সের মধ্যে হচ্ছে আবার ঘিয়ের প্যাকেট। এই তো হচ্ছেন এটা যেন কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয়। এই যে ঘি, মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে পাচ্ছেন। এই যে দেখতে সুন্দর লাগতেছে। খুলবো। ও আচ্ছা, এখানে আবার হচ্ছে টেপ লাগাই দিছে, ভালোভাবে টেপটা পেঁচাই দিছে যেন কোনোভাবে মুখ থেকে লিকেজ না করে। ওকে, টেপ এই টেপ লাগাই দিছে। বাহ, এত বড় টেপ লাগাইছে। আচ্ছা, এটা হয়তো বা আমার কাছে মনে হয় ফার্স্ট রিভিউ, মানে কাস্টমার রিভিউ সাইফুল ভাই, কারণ সবাই রিভিউ দেয় কিন্তু এরকমভাবে ভিডিও রিভিউ আমি তো কারো কখনো দেখি নাই। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ঘি একেবারে কানায় কানায় পূর্ণ। এই যে ঘি, শীতের একদম কড়া শীত, 7 ডিগ্রি আজকে তাপমাত্রা, এখন একটু রোদ উঠছে তাই আর কি। আমি আর ফুড রিভিউ অত দিতে পারি না ভালো। মাশাল্লাহ, স্বাদ, গন্ধ, ঘ্রাণ অসাধারণ, অত নড়নীয়। সাইফুল ভাইয়ের ভালোবাসা আজকে আমরা রিসিভ করছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা মূলত আমার বাচ্চার জন্য অর্ডার করছি ভাইয়ের কাছে, যে আমার বাচ্চা হচ্ছে এই ঘি রেগুলার খাওয়ানো লাগতেছে, তো আপনি ঘি পাঠান। কোথাও দেখে তো বিশ্বাস পাচ্ছি না, এটা একটু পাঠাই দিন। যদিও বা ভিডিওটা বেশ কয়েকদিন আগে করে রেখেছিলাম, একটু আপলোড দিতে দেরি হয়ে গেল। আর সাইফুল ভাইয়ের সাথে আমাদের আসলে এই সম্পর্ক শুধু তা না, আমরা আমাদের মেশিনারিজ, আমাদের গুড়, আমাদের পাখি, বিভিন্ন জিনিস সাইফুল ভাইয়ের কাছে পাঠাইছি আগে, এবং তাছাড়াও ভাইয়ের সাথে আমাদের একটা আলাদা সম্পর্ক আছে। তার একটা উদাহরণ আপনাদেরকে দিই। দেখেন ভাই একসময় হচ্ছে একটা খামার করতে যাচ্ছিল, হাড্ডিসার যে বকনা বাছুর আছে, বকনা গরু আছে, বকনা বাছুর বলতেছি গরু, সেই গরুগুলা নিয়ে একটা প্রজেক্ট করতে যাচ্ছিল, এবং আমিও চাচ্ছিলাম। তো ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে আমি নিজেও একটা বকনা যে বা হচ্ছে গাভীর যে মোটা তাজাকরণ, সে প্রজেক্ট করতে যাচ্ছিলাম। তো একদিন ভাইয়ের জন্যই আর কি, মূলত ভাইকে দেখানোর জন্যই আমাদের এলাকার তাহেরপুর হাটে চলে যায়, এবং ওই হাটে গিয়ে বিভিন্ন রকমের গরু টরু দেখতেছিলাম। তো সেদিন একটু টুকটাক ভিডিও করছিলাম। তো যদিও বা আমি ভাইয়ের নাম নিয়ে ভিউ কামানোর উদ্দেশ্যে কোনো ভিডিও দেইনি, এমনি রিভিউ দেওয়ার জন্য মনে হলো যে একটা রিভিউ দেই। কারণ ভাই আমাদের প্রোডাক্টের একটা রিভিউ দিছে, তো ভাইয়ের প্রোডাক্টের রিভিউ না দিলে কেমন হয়। যদিও বা আমাদের গরু আছে, কিন্তু তারপরেও আমরা আমাদের ঘি উৎপাদনের ব্যাপারে আমরা একটু অপারগতা, কারণ হচ্ছে এই ঘি উৎপাদন খুব কষ্টসাধ্য, এবং ঘি তৈরি করতে গেলে আমাদের বারবার যে জিনিসটা হয়, একটু পুড়ে যায়, কেমন জানি হয়ে যায়, আমরা ঠিকঠাক মতো তাকে ঘি তৈরি করতে পারি না। যেহেতু আমাদের ঘি তৈরি করার আগের কোনো পাস্ট এক্সপিরিয়েন্স নেই, আর আমাদের এখানে ক্রিম সেপারেটর কোনো মেশিন নাই। আমাদেরকে ঘি তৈরি করতে হলে যেটা করতে হয়, ওই আস্তে সর তুলে জমায় তারপর হচ্ছে ঘি তৈরি করতে হয়। আর আমাদের দুধ যেহেতু একবারে সরাসরি বিক্রি করে দেয়, অল্প কিছু দুধ আমাদের বাসার খাবার জন্য রাখি গরু থেকে। তো আসলে ওই ধরনের দুধও আমাদের ননিও তৈরি হয় না যে আমরা আসলে ঘি তৈরি করব, তাই আর কি ঘিটা কিনা। আর এই যে হাড্ডিসার গরুগুলো দেখতে পাচ্ছেন, এই গরুগুলো আসলে যদি আমরা আমাদের বাণিজ্যিক খামারের জন্য, মানে বাণিজ্যিক মোটা তাজাকরণের জন্য ব্যবহার করি, তাহলে কেমন হবে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। ভাইয়ের সাথে কিন্তু এই বিষয় নিয়ে আমার ডিটেলস আলোচনা হয়েছে ইনশাআল্লাহ। আমরা আগামীতে হয়তোবা এই প্রজেক্ট করব। তো আপনারা একটু জানাবেন যে যারা আসলে এই যে গাভীগুলো আছে, গাভীগুলাকে মোটা তাজা করে কে এখন পর্যন্ত কেমন রেজাল্ট পাইছেন, ভালো রেজাল্ট কে পাইছেন আমাদেরকে জানাবেন, এবং এটা আসলে করা উচিত হবে কিনা, এবং এই প্রজেক্টের সম্ভাবনাটা কি। আমাদের কাছে মনে হয়েছে একটু থেমে এই সামনে শীত পার হয়ে সামনে গরমের দিকে এটা করা উচিত হবে, শীতের সময় এখন আর না করি। তো এটা আমরা এই হাটে গিয়েছিলাম, যথেষ্ট কম দামে গাভীগুলা পাওয়া যায়, এবং এখান থেকে গাভীগুলা নিয়ে সাইফুল ভাইয়ের কাছে পাঠানোটা একটা চ্যালেঞ্জের ব্যাপার। তো সেই চ্যালেঞ্জটা আসলে কিভাবে মোকাবেলা করবো, এটা আসলে আমরা এখন আলোচনা করতে পারি না। আর আমাদের নিজেদের খামারেও একটা বিশেষ জায়গার প্রয়োজন এই সেক্টরটাকে আলাদা করে করার জন্য, ওই জায়গাটাও তৈরি করতে পারিনি। সাইফুল ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইলো আমাদের জন্য এত সুন্দর একটা জিনিস পাঠানোর জন্য। আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরাও এই সেক্টরে ভালো কিছু করতে পারি। যদিও বা আমরা আসলে কোনো কিছু করলে অনেক দিন পরে এগুলো রেজাল্ট দেয়। যেমন এই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মোটামুটি আজ থেকে 4-5 মাস আগে যখন বৃষ্টির সময় ছিল, তখন এই ভিডিওগুলো করেছিলাম। এখনও এগুলো পাবলিক করছিলাম না। কখনোই হয়তোবা করতাম না। তবে এই ভাই ঘি পাঠানোর জন্য হয়তোবা করছি। আমরা যতটুকু করি তার চেয়ে কম শো অফ করার চেষ্টা করি। কারণ খামার যা আছে আলহামদুলিল্লাহ আমাদের চলে যায়। এখান থেকে মূল হচ্ছে পেট চালানো। পেট যদি চলে তারপরে বাকি সবকিছু হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে যেতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।